আমি অ্যানসার করেছিলাম যে আমরা শুধু নেগেটিভিটি যেতে চাই না। ভাই আপনারা নিচে না সরেন না ভাই, আমরা কি নিব না নাকি আপনারা নিলেন এক কথা কয়বার নেবেন? বসেন ভাই, বসেন ভাই, ফোনের নিচে না নিচে করেন, পিছনে ক্যামেরা দেখেন ভাই, একটু নিচে করেন, পিছনে ক্যামেরা দেখেন, পিছনে ক্যামেরা দেখেন। অনেকে মেইনস্ট্রিম মিডিয়া তো এটা চাপান দিলে দিক চাপান, এই ভাই সামনে দিকে চাপান, চাপান ওই চাপান, কিন্তু সেটা সম্পূর্ণ দেখলাম মেইনস্ট্রিম মিডিয়া এটাকে আবার সংশোধন করে দিয়েছে। এই জন্য মেইনস্ট্রিম মিডিয়াদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আরও বেশি সময় করবেন সে আশা আমি রাখছি। কিন্তু দুপুর থেকে আমরা শুনতে পেলাম রুকিয়া হবে এবং অমর 21 হবে, রুকিয়া হলে এবং অমর 21 হবে তার চুক্তির অভিযোগ আমরা পেয়েছি। পেপার দিয়েছে সেখানে আগে থেকে শিবিরের ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, অমর 21 হবে। তার মানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটনা কোনোভাবেই অপরিকল্পিত নয়। এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু খোঁজ দিচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে কিনা, খোঁজ পেয়েছেন কিনা আমি জানি না। আপনারা মেয়েরাও বেরিয়ে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আপনারা দেখেছেন। সব কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যেই নির্বাচন এবং যেই গণতান্ত্রিক পরিবেশ এই রুকিয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের আমাদের, কারণ প্যানেলের যে হচ্ছে যে লিস্ট, প্যানেলের লিস্টে আপনার হচ্ছে যে ব্যালট নাম্বার থাকে, অল্প সময় ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয়। এটা 19 সালের রাষ্ট্র নির্বাচন আমি দেখেছি, হয়নি। কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকে আমাদের উপরে একটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো। পরবর্তীতে মুনামি ম্যাডাম এখানে যিনি ছিলেন, উনি 100 গজ দূরত্ব থেকেও আমরা আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছি, আমাদের পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক সূচনাকে তিনি থ্রেট করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে, তার ছাত্রত্ব কিভাবে থাকে, তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন। সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না, কারণ একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি সেই গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, হয়তোবা সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। সুতরাং আপনাদেরকে আহ্বান করছি আপনারা আরও বেশি সচেতনতা অবলম্বন করেন। আপনারাও কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের যতটুকু জানে আপনাদের প্রবেশাধিকারও কিছুটা বাধ্যবাধকতা করে দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। তো সুতরাং সব কিছু মিলিয়ে আপনারা আরও বেশি সচেতন হন। এবং এখনও প্রায় অনেক কিছু সময় আছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট কিংবা 10 মিনিট সময় আছে। যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনারা চলে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন। এই যে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবাধিকারকে বিশ্বাস করে না, নারী অধিকার বিশ্বাস করে না, মানে আপনার লাইফ তো নষ্ট করার আমার তো অধিকার নেই, তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। আমরা নির্বাচন কমিশন এবং আহ্বান করছি যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠুভাবে সেগুলো আপনারা সুরাহা করুন খুব দ্রুত। এবং এখনো পর্যন্ত আপনাদের আহ্বান করছি আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন। সবশেষ অবস্থান কি আপনাদের?